আজকে হচ্ছে 2.2 এর 14 নম্বর সৃজনশীল। এটা আমাদের এই অধ্যায়ের শেষ সৃজনশীল, ঠিক আছে? এরকম অনেক সহজ নিয়ম করা যাইতেছে, খেয়াল করো। আগে উদ্দীপকটা পড়ো। শিপ্রা বড়ুয়া কোন ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পরে, কয় বছর পরে? 2 বছর। তার মানে এন এর মান এটা। মুনাফা সহ, মানে এই 3000 টাকা সে রাখছে, এটা একটা ব্যাংক। এটা কি একটা বলতো? ব্যাংকের মধ্যে সে কত টাকা রাখছে? 2 বছর পরে সে আউটকামিং কত আসছে তার? 3600 টাকা। তার মানে বেশি আসলো কত তার? 600। এটা কি তার মুনাফা? এই মুনাফা সহ তার কত টাকা হয়েছে? 3600 টাকা। আমাদের কত কি বলছে? সরল মুনাফার হার নির্ণয় করো। সরল মুনাফার যখন দেখবা হার বলবে তখন তোমরা কি করবা? আর এর মান বের করবা। কিসের মান বের করবা? তাহলে আমরা আর এর সূত্রটা কিন্তু জানি, সেটা কি বলতো? ফার্স্টে সূত্রটা লিখবা। আর এর সূত্র কি বাচ্চারা? এক্সিলেন্ট গুণ 100, যেটা এটা হার শতকরা, যে অ্যানসারটা বের হবে আমরা কি দেব? পার্সেন্ট দিয়ে দেব একটা। তাহলে এই ক্ষেত্রে সাবির আমাদের কার মান লাগতেছে? ফার্স্টলি আয়ের মান। আয় মানে কি? মুনাফা। তাহলে আমাদের মুনাফা কত টাকা হয়েছে? 600। এটা তোমরা দেখা দিলে সবচেয়ে বেটার হয়। বড় সংখ্যা থেকে যেটা রাখছিলা আসলে ওটা মাইনাস করো, কত হবে? 600। তুমি ডাইরেক্ট 600 লিখলে হইব, কিন্তু টিচাররা খুশি হবে বেশি কি যদি মাইনাস করে দেখা দেয়। আচ্ছা, এটা আমরা মুছা দিই। তারপরে আরাফ পি এর মান লাগবে। পি মানে আসল, তুমি যেটা ব্যাংকে রাখছিলা, কত টাকা রাখছিলা? ভেরি গুড। এন মানে সময়, কত বছর? 2 বছর। তাহলে আয়ের মান কত বসাও? পি কত? 3000। এন এই পার্সেন্ট না দিলে কিন্তু এক নম্বর কেটে দিব। কাটাকাটিটা দেখো কিভাবে। এই দুটো শূন্য আমরা এই দুটো শূন্য কেটে দিতে পারি। আচ্ছা, আবার এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা। তো উপরে কত হইলো? ফ্রেশ ভাবে 60, আর নিচে 3 দেবো না? একের তো কোনো ভ্যালু নাই। পার্সেন্টের যদি 60 কে তোমরা 6 দিয়ে ভাগ দাও, কত হয়ে যাচ্ছে তোমাদের? দেখছো কত ইজি ভাবে হয়ে গেল অঙ্কটা। অনেক সহজ নিয়মে অঙ্কটা করানো হয়েছে। কত কি বলছে? আরো 3 বছর পরে, মানে ফার্স্টে তুমি 2 বছর পর পাইছো, এটা একটু মনোযোগ দাও। 2 বছর কিন্তু অলরেডি দেওয়া আছে। কি বলছে? আরো 3 বছর পর। তাহলে কত বছর হইব? 2 বছর আছে আর 3 বছর। ভেরি গুড অবি, 5 বছর হইব। তাহলে 3 আর 2 যোগ করলে 5 বছর। মুনাফা আসল কত হবে? বর্তমান মুনাফা আসল কত বলো তো? 3600। বলতেছে টোটাল 5 বছর পরে কত হবে, তাই না? আচ্ছা, তাহলে ফার্স্টলি আমরা কি লিখবো বলতো? 2 বছর পরে মুনাফা হয় কত আমরা দেখব। দুই বছর পর মুনাফা হয় কত আমাদের? 600। তাহলে 1 বছর পর মুনাফা কত? 600। ঐকিক নিয়ম। তাহলে টোটাল কত বছর বলো তো? আগে ছিল 2, নতুন করে বলতেছে আরো 3 নিতে। তাহলে কত হলো? ব্রেকেটের পর সবসময় বাদ দিতে হয়, সমান সমান দিবা না। হ্যাঁ, 5 বছর পর 600, এই 5 ছিল যে উপরে। তোমরা কাটাকাটিটা না করাই বেটার। আমি এটা বোঝানোর জন্য কাটাকাটি করছিলাম। কাটাকাটি ছাড়া কিভাবে করবা? ক্যালকুলেটরে এইটা তোমরা গুণ দিবা, যে ফলাফলটা বের হইব ওটা তোমরা 2 দিয়ে ভাগ দিবা, দেখবা অটোমেটিক তোমাদের 1500 টাকা বের হয়ে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের মুনাফা বের হইছে, তোমাদের কিন্তু অ্যানসারের মধ্যে মুনাফা চায় না, বলছে মুনাফা আসল কত, তার মানে আসলটা মুনাফার সাথে যোগ করতে হইব। আগে ছিল কত আমাদের আসলটা? ব্যাংকে রাখছিলাম 3000 টাকা, আর নতুন করে আমাদের লাভ হলো কত? যোগ করো 4500 টাকা। তোমরা কি সময় বুঝতে পারছো অঙ্কটা? ভেরি গুড। গণমার কি বলছে? সিয়াম সামি খেয়াল করো, 3000 টাকা, তার মানে এটা পি এর মান আসল। একই হার, একই হার বলতে কোনটা বুঝাইতেছে? ওই যে তোমরা কয় যেটা পাইছো, চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর, তার মানে কি এটা এন এর মান। দেখছো সব অ্যানসার কিন্তু দিয়ে দিচ্ছে। চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? ওই যে সি সমান পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। হ্যাঁ, তাহলে আমরা আগে লিখি খ হতে পাই। কি লিখবা? আর মান কত পাইছো তোমরা? 10%।
10 কে তোমরা 100 দিয়ে ভাগ দিবা। পার্সেন্ট মানে কত সামির? 100। পার্সেন্ট মানে কি? 10 কে আমরা 100 দিয়ে ভাগ দিব, ঠিক না? 0.1। আচ্ছা, n মানে কত বছর বলো তো? 2 বছর। ওকে। আর p কত আমাদের? 3000। তো কত আমরা কি পাই? r এর মান 10%। তো 10% পার্সেন্ট মানে কি? 100। 10 কে তোমরা 100 দিয়ে ভাগ দিবা 0.1। তারপরে n মানে হচ্ছে 2 বছর কোথা থেকে পাইছি? এই যে। আর p মানে আসল, এই যে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অঙ্কটা করি। আমাদের অ্যানসারটা কি চাইছে? যে চক্রবৃদ্ধি, আমাদের কি অ্যানসারটা চাইছে বলো তো? চক্রবৃদ্ধি মূলধন। অ্যানসারটা আমরা এই দিক দিয়ে করি, ঠিক আছে? যেতে দিকে জায়গা নাই, আমরা ওই দিক দিয়ে করতেছি। খেয়াল করো সবাই। এটা আমরা সূত্রটা লিখলাম, মানগুলো বসাও। এটার মান কত? 3000। n এর মান যোগ করো ক্যালকুলেটরে। এটা কয়বার? কেউ একজন গুণ দাও, দেখো কত কত বের হইতেছে आंसर। 3630। এই হচ্ছে তোমাদের সৃজনশীল 14 অনুশীলনী 2.2 এর অনেক সহজ করে এবং ছোট করে করা যাবে। ঠিক আছে? নাও তোলো সবাই।